virgin, freaky girl under the sheets. But your love when things start slowing down. I know you got me, baby. আসসালামু আলাইকুম। আমরা আজকে বের হব সুন্দরবনের মধু সংগ্রহের জন্য। চলুন আমরা আজকে সুন্দরবনের মধু কাটতে যাই। তো প্রথমে আমরা সুন্দরবনের নদীর মধ্যে দিয়ে চলছি, যেহেতু সুন্দরবনের সব দিকেই নদী নালা, চারিদিকে সবুজ দৃশ্যে আমাদের সকলের মন ভরে যাচ্ছে। তো আমাদের মধু সংগ্রহের জন্য ধোঁয়া দিতে হবে। ধোঁয়ার জন্য আমরা গোল পাতার কিছু পাতা কেটে নিচ্ছি, যেটা দিয়ে আমরা ধোঁয়া দিতে পারবো। তো আমরা কিছু গোল পাতা কেটে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের যে মেন মধু সংগ্রহ, সেই গোল পাতা কেটে নিচ্ছে। সংগ্রহ করে আমরা আবার সামনের দিকে রওনা হলাম মধু সংগ্রহের জন্য। তো আমরা চলতেছিলাম বোটে করে। এখানে জেলেদের বোট আছে, যেটার মাধ্যমে আমরা মধু সংগ্রহের জন্য সুন্দরবনের আরো গভীরে যাচ্ছিলাম। ভয় লাগছিল যে বাঘ আছে, তারপরেও মধুর নেশায় সামনের দিকে আগাচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম আমাদের যে মধু সংগ্রাহক সালাউদ্দিন ভাই, সে মধু কোথায় আছে সেটা দেখতে পেয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, আমরা আগেই দেখে আসছিলাম, যার কারণে আমরা আগে থেকেই বুঝতে পারি আর কি কোথায় আছে বা কি। আমরা কি বোট থেকে নেমে আমরা মৌচাকটা সর্বপ্রথম দেখেছিলাম। তো আমাদের সাথে রয়েছিল মোট 4 জন। মধু সংগ্রহের জন্য রয়েছিল 2 জন, বাকি আমরা 2 জন দেখতেছিলাম। সালাউদ্দিন ভাই এবং আমাদের সাথে আরেকজন রয়েছিল যারা মধু কাটবে। তো তারা 2 জন পর্যবেক্ষণ করছিল যে কিভাবে কি করা যায়। তারপরে আমরা আবার বোটে ফিরে আসি। বোটে আসার পর প্রথমেই আমরা যে গোল পাতাগুলো কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে একত্র করে ধোয়ার জন্য কিছু একটা তারা বানাচ্ছিল। আমি জানি না কি বানাচ্ছিল। তারপরেও সেগুলো কাজকর্ম চলতেছিল, আমরা দেখতেছিলাম দূর থেকে। যদিও সেগুলো আমাদের করতে হয় নাই, 2 জন ছিল, তারাই করেছে। আমরা শুধুমাত্র তাদের সাথে। আমাদের কাজ প্রায় হয়ে গেছে, চলুন আমরা সামনের দিকে আগাই। তো যে 2 জন কাটবে তারা সামনে চলে গেছে। আমরা ভয় পাচ্ছিলাম যে কিছু হয় কিনা। তারপরে আমাদের মধ্যে আরো 2 জন ছিল, তার মধ্যে একজন, আমি গিয়েছিলাম মধু সংগ্রহের ওইখানে মৌচাক কাটার জন্য। তো প্রথমে একজনকে গাছে উঠাই দিই। সে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করতেছিল। ধোঁয়া দেওয়ার পর হঠাৎ আমরা সমস্যার সম্মুখীন হলাম। সারাদিন স্বপ্ন নিচে পড়তেছে গায়ে আসছে। যে আমাদের যে ধোঁয়া উৎপন্নের যেটা ছিল, ওইটার আগুন নিভে গেছে। হঠাৎ মৌমাছিগুলো আমাদেরকে কামড়াচ্ছিল। আমরা বুঝে ওঠার আগে অনেকভাবেই অনেকগুলো মৌমাছির কামড় খেয়ে ফেলেছি। আমি কম খেয়েছি, আমি সর্বোচ্চ মনে হয় 1টা কিংবা 2টা, কিন্তু আমার সাথে যারা ছিল ওরা আরো বেশি ছিল। তো এরই মধ্যেই আগুন নিভিয়ে যাওয়ার পর আমরা আবার চেষ্টা করি আগুন জ্বালানোর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার আগুন জ্বালিয়ে দিছি। তো ধোঁয়া নিয়ে মৌমাছিগুলো আবার সরাচ্ছিল। এবং আরেকটাতে আমি আবার আগুন জ্বালিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমাদের নিজেদের সেফটিও আছে। দেওয়ার পরে সে খুব দ্রুত ওখানে মৌচাক থেকে মধুটি কেটে ফেললো। তো দেখুন, এর মধ্যে আরো একটি সমস্যা হয়েছে, আপনারা দেখতে পাবেন। মৌচাকটা কাটা হলেই আপনারা দেখতে পাবেন আমাদের মাঝে কি কি ঘটেছে। ওই দেখুন, যে মৌ সে চাকটি কেটে ফেললো। ও আমাদের সকল কিছু প্রয়োজন ছিল না, কিন্তু পুরোটাই ভেঙে পড়ে যায়। যদিও তারা পেশাদার ছিল না, তারপরেও কাটছে আমাদের রিকোয়েস্টের জন্য। এর মধ্যে দেখুন আমাদের মাঝে বানর চলে এসেছে। বানর একটি নিয়ে চলে যায়, এই তো নিয়ে দৌড় দিচ্ছে। আমরা সেটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। তার কাছে ছিল আরো একটি। তো আমরা ধাওয়া করলাম, আমাদের মাঝে যে একজন ছিল সে ধাওয়া করলো, আমি কেমনে আর ভয় কিন্তু সে রেখে দিয়েছিল, পরবর্তীতে আবার নিয়ে গেল। আমরা ব্যর্থ হয়ে পুনরায় ফিরে এলাম যে আমরা দ্রুত এখান থেকে চলে যাব।
তো যে কাটছে সেই মৌচাকগুলো উঠাচ্ছিল। মধু 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 রসমালাই। যাই হোক, খুবই সুন্দর ছিল এই মধুগুলো, দেখলেই মনে হচ্ছিল খেয়ে নেই। একজনকে হুল ফুটেছিল, এই সেই মধু যেখানে আমরা কেটে নিয়ে আসছি। এটার জন্য এত কষ্ট। আপনাদেরকে বলে রাখা ভালো, এটি আমরা নিজেদের জন্য নিয়েছিলাম, কোনো বিক্রি বা এরকম কিছু করি না। আমরা একটি অ্যাডভেঞ্চারের মাধ্যমে এটি পাই। তো দেখেন কিভাবে মধুগুলো চাপ দিচ্ছে, এইভাবে মধু তৈরি হচ্ছে।